সো বন্ধুরা তোমরা তো ভাবতেই পারো যে কাঁধের উপরে ব্যাগ নিয়ে আছি, তার মানে রাশিয়ান দেশে পড়তে যাচ্ছি। সেরকম কিছু না, 6 সেমের পরীক্ষা চালু হবে এবং তাই পড়তে হবে, তাই জন্য একটু পড়াশোনা করার জন্য দোকানে ব্যাগটা নিয়ে এলাম। তো হাইরে আমার পড়াশোনা আর হলো না। আব্বু আমাকে দোকানে আসার পরই বললো যে যা কন্ট্রোল নিতে, একা একা যেতে তো খুবই বোরিং লাগে, তাই আমি আমার ভাইকে সঙ্গে করে নিয়ে এলাম। কন্ট্রোল নিতে এসে এত লম্বা লাইন থেকে মাথার উপর থলিটা চাপিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে রওনা। সরি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার ভাগ্নি কালকে রাত্রে এসেছে। কালকে কিছু কাজ থাকার কারণে আমি ব্লগিং ভিডিও শুট করতে পারিনি। ভাগ্নি কালকে এসেই ঘুমিয়ে গেছিল, তাই ভাগ্নির সাথে আর কথা বলাও হয়নি। বাড়িতে পৌঁছানোর মাত্রই মা বললো জামাইবাবুর সাথে নাস্তা করে নে। করেছিল গরম গরম নানপুরি আর ঘুগনি। আর আমাদের কোচি খুব নানপুরি খেতে ভালোবাসে, গরম গরম নানপুরি আমিও খেতে ভালোবাসি, তাই টেস্টটা করে দেখি বেশ ভালোই করেছে মা। খেতে খেতে আমার ভাগ্নি বলে মামা আমাকে খাইয়ে দাও, আমি ফোন দেখে দেখে খাবো। আমি ভাগ্নিকে নানপুরি খাইয়ে দিচ্ছিলাম আর ভাগ্নি এদিকে কার্টুন ভিডিও দেখছিল। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে আবার চলে যাই দুয়ারে রেশম আনার জন্য। এখানে পৌঁছানোর পর দেখতে পাই যেরকম লাইন দেখে গেছিলাম সেরকমই লাইন আছে। কিছু না আর উপায় পেয়ে অবশেষে আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়ি।